ওয়াশিংটন ডিসি স্টুডিও থেকে প্রেমী দস্তগীর জাহাঙ্গীর। প্রথম আলো লিখেছে যে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। আমি প্রথমেই চলে যাব ডক্টর নুরুন নবী যুক্তরাষ্ট্র থেকে। আপনি একজন মুক্তিযোদ্ধা, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যেহেতু আপনি সশরীরে যুদ্ধ করেছেন এবং আজকের বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে খড়গ চালন আসলো সেটা ৭১ সনের পরে, আওয়ামী লীগ জন্মের পর পাকিস্তান আমল ছাড়া এই ঘটনা আর ঘটেনি এবং সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগের বিচার। আপনার কাছ থেকে শুনতে চাই ডক্টর নুরুন নবী। ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে সম্পৃক্ত করার জন্য। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অবৈধ সরকার যে ডিক্লারেশনটা দিল আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা প্রকৃত অর্থে তারা গৃহযুদ্ধের ঘোষণা দিল। কারণ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল, বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে। আমরা বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, দেশ স্বাধীন হয়েছে। এখনো আওয়ামী লীগের বাংলাদেশের সমর্থন, ভোটের কথাই বলেন, জনসমর্থনে বলেন 50% উপরে। সেই দলকে নিষিদ্ধ করা মানেই হলো গৃহযুদ্ধ ঘোষণা করা। এবং তারা কেন এটা করলো, তাদের যে প্রেস ব্রিফে বা যে ঘোষণা দিয়েছে সেখান থেকে স্পষ্ট, আত্মরক্ষার জন্য বলছে, জুলাই বিপ্লবের সাক্ষী এবং নেতৃবৃন্দকে রক্ষা করার জন্য। অর্থাৎ তারা অপরাধ করেছে, ষড়যন্ত্র করে একটি নির্বাচিত কি বলে কনস্টিটিউশনাল সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে, সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেছে। কাজে তারা অপরাধী, সেটা তারা জানে। সেই অপরাধ বোধের থেকেই এটা তারা করছে যে আওয়ামী লীগ আসলে জাতীয় কি বলে জাতীয় স্বার্থ রক্ষার থ্রেট হতে পারে। জুলাই বিপ্লবের যারা তথাকথিত জুলাই বিপ্লবের যারা নেতৃত্ব দিয়েছে বা কর্মচারী বা কর্মী, তাদের সুরক্ষার জন্য এটা করা হয়েছে। তারা সুরক্ষা এই জন্য যে তারা অন্যায় করেছে, তারা দেশদ্রোহী। জনগণ তাদের ধোঁকা বুঝতে পেরেছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের নাম করে যে ষড়যন্ত্র করলো, যেখানে ইনভলভ ছিল আমি বলতে পারি আমেরিকা, ইউনাইটেড নেশনস, ইউরোপিয়ান ইউনিয়নের দেশসমূহ, তারপরে এখানে পাকিস্তান এর সাথে ছিল। এছাড়াও ছিল, শুনতে পাচ্ছি, আর্থিক সাহায্য কাতার থেকে পেয়েছে, টার্কি থেকে পেয়েছে। এই যে গভীর ষড়যন্ত্র করে তারা যে বাংলাদেশের এতটা ক্ষতি করলো, ইউনূস আর 9 মাসে প্রমাণ করেছে সে একজন করাপ্ট পারসন। সে দেশপ্রেমিক নয়, হিউম্যান রাইটস ভায়োলেটর, দেশের অর্থনীতি ধ্বংস করেছে। পুলিশ 3000-এর বেশি পুলিশ হত্যা করেছে তার সমর্থকরা, এবং তাদের বিচার যাতে না হয় তার জন্য ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করেছে। আর মৌলবাদী এবং ইসলামিক সন্ত্রাসী তাদেরকে জেলখানা থেকে মুক্তি দিয়েছে। বাংলাদেশে 16 বছরে শেখ হাসিনা সরকার এই মৌলবাদী সন্ত্রাসীদেরকে কন্টেইন করেছিল। এরা পাকিস্তানের ISI এর সহযোগিতায় বাংলাদেশে তারা সন্ত্রাস করেছে, ইন্ডিয়ার 7 সিস্টারে তারা গন্ডগোল করার চেষ্টা করেছে। শেখ হাসিনা সরকার সেইটা বন্ধ করেছিল। ইউনূস এসে তাদের সবাইকে মুক্ত করে দিয়ে তারা অভয় অরণ্যের মতো বাংলাদেশ তারা চলাফেরা করে। মানে আন্তর্জাতিকভাবে যারা পরিচিত, যারা সন্ত্রাসী, তারা বাংলাদেশে কাজ করছে ফ্রিভাবে ISI এর সাথে সহযোগিতা। তো এই সমস্ত অপরাধ বাংলাদেশের জনগণ বুঝে গিয়েছে, টের পেয়েছে যে ইউনূস সরকার এবং তথাকথিত সেই স্টুডেন্ট, এরা স্টুডেন্ট না, এরা সন্ত্রাসী, মিলিয়নস অফ ডলারের পেয়েছে তারা ক্যাশ। সেই টাকা দিয়ে অনেকটা হায়ার্ড মার্সিনারির মতো তারা সন্ত্রাসী করে শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে তারা সমর্থন হয়েছিল। এটা জনগণের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। সেইখান থেকে তারা আত্মরক্ষার জন্য এই আওয়ামী লীগ ব্যানটা করলো। সময়টা এখন কেন বেছে নিয়েছে? কিছুদিন আগে তারা এটা শুরু করেছিল, মাঝখানে আওয়ামী লীগ ব্যানের এটা বন্ধ হয়েছিল। ইউনূস বলছে না কোনো দল ব্যান হবে না, আইন উপদেষ্টা আসিফ নজরুলও বলেছে। তো হঠাৎ করে এই সময়ে এইটা নাটক সাজিয়ে, এই যে
সন্ত্রাসী দল কি বলে ন্যাশনাল এনসিপি, হ্যাঁ স্টুডেন্টদের যে দল, এটা তো ইউনুসেরই দল। ইউনুস বলেছে যে এরা দল করতে চায় না, আমি এদেরকে দল করতে বলেছি। তো সেই দল ইউনুসের ইনস্ট্রাকশনে তারা এই নাটকগুলো করলো। যমুনাতে রাতভর বিক্ষোভ, তারপরে জামাতিরা এবং অন্যান্য মৌলবাদী সন্ত্রাসী দল তারা এসে সমর্থন জানালো। এই সময়টা বেছে নিয়েছে যেহেতু ভারত পাকিস্তানের যুদ্ধ চলছে। তারা ভেবেছে যে যখন বিশ্বের দৃষ্টি বা ভারতের দৃষ্টি যখন ওইদিকে যাবে, এই সুযোগে তারা এই তথাকথিত নাটক করে তারা এইটা করবে, এবং সেটাই করেছে। এটা হলো যে ইউনুস যে বলে যে কি বলে একটা ডিজাইন করে মেটিকুলাসলি প্ল্যান করেছিল, মেটিকুলাসলি এক্সিকিউট করতেছে একটার পর একটা ষড়যন্ত্র। মানে সে একটাতে থেমে থাকছে না। কয়েকদিন আগে করেছিল রাখাইনের করিডোর দেওয়ার যে একটা ষড়যন্ত্র, সেইটা এখন একটু থেমে এখন এই আওয়ামী লীগ নিষিদ্ধের ষড়যন্ত্র বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর নুরনবী ভাই, আপনি যেহেতু পয়েন্টটি তুললেন যে তারা এমন সময়টি এমন ভাবে বেছে নিয়েছে যে যখন এই ইন্দো প্যাসিফিক জোনে একটা বড় টেনশন চলতেছে পাকিস্তান এবং ইন্ডিয়ার যুদ্ধ নিয়ে। আমি একটু আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি শ্রদ্ধেয় ডক্টর সিদ্দিকুর রহমান ভাইয়ের কাছে প্রশ্ন করব যে আমরা সবাই তো ইনক্লুসিভ নির্বাচন, ইনক্লুসিভ ইলেকশন নিয়ে প্রেশার দিচ্ছে, কথা বলতেছে, এবং এইটার দাবি আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতেছি। অন দি আদার হ্যান্ড তাদের তো একটা পায়তারা আছে যে তারা নির্বাচনকে পিছাচ্ছে। হাউএভার, তাহলে যদি আওয়ামী লীগই মানে মানে বাংলাদেশের সর্ববৃহৎ দল এবং সবচেয়ে বেশি সাপোর্ট গোষ্ঠী যেই পলিটিক্যাল পার্টি, সেই তাকেই যদি ব্যান করে থাকে, তাহলে মানে মানে আমেরিকান গভর্নমেন্ট ডেমোক্রেসিকে কিভাবে দেখে এই জন্য একটু যদি আপনি আপনার জায়গা থেকে বলতেন। ধন্যবাদ। আজকে যে আমাকে এরকম একটা অনুষ্ঠানে যোগ দিতে হবে, এটা আমার বয়সকালে আমি কোনোদিন চিন্তা করিনি, ভাবতেও পারি নাই। আজকে সেই দিনটা আমাদের জন্য প্রস্তুতি হয়েছে। তবে আমি প্রথমে বলবো যে এই অবৈধ সরকারের একটা কনস্পিরেসি, যে মেটিকুলাস ডিজাইন যেটা বলা হয়, এটা অন অফ দ্যাট। তার কারণ হলো কিছুটা উল্লেখ করেছে ডক্টর নবী সাহেব। বর্তমানে কয়েকদিন ধরে সেই যে হিউম্যানিটেরিয়ান করিডোর এর নামে বাংলাদেশে যে জায়গাটা করার সুযোগ দিয়েছে ডক্টর ইউনুস, ইয়া হচ্ছে কেন, ইকো হচ্ছে কেন? তো সেটাকে মানে সেটা সব দলই সেটাকে বিরোধিতা করেছে, এবং বাংলাদেশের জনগণ চায় না যে বাংলাদেশে একটা করিডোর দেওয়া হোক। দ্বিতীয়ত, 4টা কার্গোতে যে ইউএন এর ফলস নেম দিয়ে যে আর্মস নিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ জনগণকে হত্যা করার জন্য, এইটা মানুষের জেনে ফেলেছে। সেটাকে ডাইভার্ট করার জন্য আজকের এই দিনটা তারা বেছে নিয়েছে। আমি একটা কথা বলবো, এটা হলো অবৈধ সরকার। এরা কি সিদ্ধান্ত নিল না নিল, সে সিদ্ধান্ত নিয়ে আমাদের খুবই অস্থির হওয়ার কোনো কিছু কারণ নেই। আমাদের কাজ আমাদেরকে করতে হবে। আমি সে পরিপ্রেক্ষিতে বলতে চাই, আমি কিছুদিন আগে থেকে বলছি, আমাদের কেউ সাহায্য করবে না, আমাদের সাহায্য আমাদেরই করতে হবে। আমাদের ভেতর যত মতবিরোধ থাক না কেন, আমি কয়েকদিন আগে এটা বলেছি, আমাদের নেতা কর্মীরা, যেটা নবী ভাই বলছে, আমাদের 50% বেশি আমাদের লোক আছে, সেই লোকগুলো কিন্তু এখনো বাংলাদেশি আছে। আমাদের নেতা কর্মীরা যারা নেতৃত্ব, তারাও বেশিরভাগ বাংলাদেশের অবস্থান করছে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন প্রায় 35 জনের মতো মন্ত্রী, উপমন্ত্রী তারা জেলে, 50 জনের অধিক এমপি জেলে, 50,000-এর মতো নেতা কর্মী, সে চেয়ারম্যান বলেন, ডিস্ট্রিক্টের সভাপতি বলেন আওয়ামী লীগের, তারা সব জেলে। এতে কি প্রমাণ হয়? কেউ দেশ থেকে পালায়নি। যারা আছে তারা আত্মগোপনে দেশে রয়েছে। হয়তো কিছু সংখ্যক লোক আমরা দেশের বাইরে এসেছে, তাদের প্রাণ ওই সময় তাদের লাইফ ছিল এক রিস্ক, সেই জন্য।
বস্তুত বাংলাদেশের যত সে 71 থেকে শুরু করে যারা দেশ নেতৃত্বে 71 হয়েছে, সে মুক্তিযোদ্ধা ভাইরা বাংলাদেশে রয়েছেন, সেই সময়কার যারা বাংলাদেশের স্বাধীনতা সমর্থন করে তারা সবাই বাংলাদেশে রয়েছে। আজকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের, আজকে আমাদের পদক্ষেপ নিতে হবে। এই সরকারের, এই অবৈধ সরকারের সিদ্ধান্ত অবৈধ, এটাকে মানার কোনো অধিকার তাদের, এটাকে এক্সিকিউট করার অধিকার নেই। সাধারণত আমি যোগ দিতে চাই, বর্তমানে এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি, সেনাপতি, প্রধান সেনাপতি জননেত্রী শেখ হাসিনার দ্বারা তার উচিত হবে এই মুহূর্তে, right at this point they must take some executive action to stop this nonsense that has been taken by Dr. Yunus. He has no right. এই উপদেষ্টা কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে, এর কোন বাস্তবতা, এর কোন এক্সিকিউশন পাওয়ার বাংলাদেশের জনগণের নির্ভর করা তাদের কোনো অধিকার নেই বলে আমি বিশ্বাস করি। আমি আপনার এই অনুষ্ঠান মাধ্যমে যুক্তরাষ্ট্রে যারা অবস্থান করছেন, আমি সবাইকে আজকে সন্ধ্যা ডাইভার্সিটি প্লাজা উপস্থিত হয়ে এই অবৈধ সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে আসার জন্য আমি জোর বিনতি আবেদন করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে আমাদের সাথে যোগদান করেছেন ধর্মীয় স্বাধীনতা অ্যাক্টিভিস্ট উইলিয়াম প্রলয় সমদ্দার, আপনাকে সংযুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি যাচ্ছি মোহাম্মদ আলী সিদ্দিকী, দপ্তর সম্পাদক আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র। আপনার কাছে কংক্রিট একটি প্রশ্ন, এই সরকারের, আমাদের কিন্তু একজন যারা হাজার হাজার দর্শক আমাদের কাছে প্রশ্ন পাঠাচ্ছেন, তারই একটি প্রশ্ন আপনার সামনে তুলে ধরতে চাই, যে এই সরকারের কোনো অথরিটি রয়েছে কিনা বাংলাদেশ আওয়ামী লীগের মতন আওয়ামী লীগ একটা সংগঠনকে নিষিদ্ধ বা তাদের কার্যক্রম নিষিদ্ধ করার? মোহাম্মদ আলী সিদ্দিক, দপ্তর সম্পাদক। ধন্যবাদ সঞ্চালককে। এই সকাল সকালেই যুক্তরাষ্ট্রে বসে দেখলাম যে অসাংবিধানিক অবৈধ জবরদখলকারী ইউনূস সরকার, তারা বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দল, যে দলের নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, সেরকম একটি দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে। অবশ্য অনেকদিন ধরেই এই সমস্ত আলোচনা ছিল, এবং সম্প্রতি ওই ন্যাশনাল ক্রিমিনাল পার্টি এনসিপি নামক একটি দল, যাদের এখনো কোনো নিবন্ধন হয় নাই, যারা মূলত জামাতের একটি বি সংগঠন বা সি সংগঠন, এবং দেখা গেছে যে যমুনার সামনে এবং শাহবাগে তারা দুদিন ধরে যে নর্দন কুর্দন করতেছেন, সেখানে জামাতের শীর্ষ নেতা থেকে শুরু করে জঙ্গি নেতারা সেখানে সমবেত হয়েছে, এবং তাদের একটা দাবি, এটা একটা নাটক। এই নাটক করে তারা আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী একটি জনপ্রিয় দল, এবং যে দল অতি সম্প্রতি নির্বাচিত বৈধ সরকারের দল, তো সেই দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আমি মনে করি যে এরকম কোন লেজিটিমেসি, কোন সাংবিধানিক, যেমন তারা সরকার নয় এবং সাংবিধানিক কোনো ক্ষমতাও নাই এরকম একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার। তবে আমি এখানে উল্লেখ করতে চাই যে স্বাভাবিক গতিপথ যখন প্রতি ক্ষেত্রে বন্ধ করে দেওয়া হয় এবং সেখানে পঙ্কিলতা জমে এবং সেখানে বাঁধ ভেঙে সেই পথকে ছিন্ন করার জন্য মানে একটি অদম্য ইচ্ছা তৈরি হয়, এবং যেখানে গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার এবং অন্যান্য প্রেস ফ্রিডম থেকে শুরু করে সকল অধিকার কেড়ে নেওয়া হয়েছে, এরকম একটি সময়ে আওয়ামী লীগের মতো জনপ্রিয় দলকে নিষিদ্ধ করার মানে হতেছে দেশে একটি সংঘাতময় পরিবেশ তৈরি করা এবং মানুষের জানমাল রক্ষা করার জন্য, জীবন বাঁচার জন্য, মানবাধিকার রক্ষার জন্য হয়তোবা তারা উস্কাচ্ছে যে অন্য কোনো পথে এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে হটানোর জন্য, কারণ কোন শক্তি, কোন স্রোতধারা রুদ্ধ করে রাখা যায় না যদি সেটা স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া তারা ফলো না করে। আমি মনে করি যে একদিক দিয়ে হয়তোবা আওয়ামী লীগের জন্য একটি পথ খুলে গেল, যে
আবার হয়তো দ্বিতীয় মুক্তিযুদ্ধের একটা ডাক দেওয়ার সুযোগ আসলো।